দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সৌরভ কুমারের মৃত্যুর 6 মাস পার হতে না হতেই আবারও ফুলছড়ির বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে প্রথম বর্ষের ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে কলেজের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। গত রবিবার দুর্গাপুরের ফুলছড় সংলগ্ন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম বর্ষের পড়ুয়া বছর 18 রাজদীপ সরকারের অস্বাভাবিক মৃত্যু ঘটে। কলেজ কর্তৃপক্ষের দাবি, হোস্টেলের রুমে 3 সহপাঠীর সাথে গল্প করছিল রাজদীপ। তখনই খাট থেকে মেঝেতে পড়ে যায়। মেঝেতে থাকা একটি স্টিলের গ্লাসে আঘাত লাগে তার মুখে। আশঙ্কাজনক অবস্থায় বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মৃত পড়ুয়া পূর্ব বর্ধমানের আউশ গ্রামের দারিয়াপুরের বাসিন্দা। মৃত পড়ুয়ার পরিবারের লোকজনের অভিযোগ, তাদের ছেলেকে মেরে ফেলা হয়েছে। আর মৃত্যুর পেছনে দায়ী রাজদীপের 3 সহপাঠী, হোস্টেল সুপার এবং কলেজ কর্তৃপক্ষ বলেও অভিযোগ। র্যাগিং করা হয়েছে কিনা পুলিশের কাছে তদন্তের দাবিও তুলেছেন তারা। সোমবার মৃতদেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। ওই কলেজের ডিন অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার রাজদীপ রায় দাবি করেন, র্যাগিং এর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। খাট থেকে পড়ে গিয়ে গ্লাসে আঘাত লেগেই মৃত্যু হয়েছে রাজদীপের। পুলিশের তদন্তের পাশাপাশি তদন্ত কমিটি গঠন করে কলেজের তরফ থেকেও শুরু হয়েছে তদন্ত। তিনি বলেন, আগস্ট মাসের 24 তারিখ ওই বেসরকারি কলেজের হোস্টেল থেকে বিহারের ভাগলপুরের সৌরভ কুমারের রহস্যজনক এই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনারও তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি। ন্যায্য বিচারের আশায় কি এখন পরিবার? আমরা নিজেদের খুব অসহায় মনে করছি এখন। এটা বিশ্বাস করতে পারছি না, এত বড় জওয়ান ছেলে যার 6 ফুটের উপরে হাইট, সে কখনো খাট থেকে পড়ে মারা যেতে পারে কি? শরীরে আঘাতের চিহ্ন তো আমরা দেখলাম কালকে, আপনারাও হয়তো দেখেছেন। তো তারপরেও আমাদেরকে ন্যায় বিচার পাবো নাকি জানি না। আমরা বুঝতে পারছি না কি করেছে। ধরুন ওখানে তো বুঝতে পারছি না, হয়তো কিছু করেছে, মেরেছে ওকে বা কিছু করেছে। র্যাগিং অভিযোগ আমরা কালও বলেছি, আজও বলছি। র্যাগিং হয় না বা এরকম করা হয়েছিল, খুবই ভালো ব্যবস্থা, সেই জন্যই তো ভর্তি করেছি। কিন্তু 6 মাসের মধ্যে যে এরকম হবে কে জানতো বলুন? পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছে এটা আমরা, যাতে করে পুলিশ আমাদের সাহায্য করে। এবারে আমাদের তো আর কিছু হাতে নেই বলুন, আমরা খুবই সাধারণ পরিবারের মানুষ। এবারে পুলিশ যদি আমাদেরকে সাহায্য করে বা যদি আমরা বিচার পাই, এর থেকে আর কি বলুন, বা এরকম ঘটনা যদি করে কারো না হয়, সেটা একেবারেই সম্ভব নয়। সেরকম কোনো অভিযোগের ব্যাপারে প্রশ্নই নেই। তার কারণ হচ্ছে যে হোস্টেল ফার্স্ট ইয়ারের জন্য থাকে, সেটা শুধুমাত্র ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাই থাকে, অন্য সিনিয়র স্টুডেন্টরা ওখানে অ্যালাউডই নয়। এবং ঘটনা যখন ঘটে, আমাদের কাছে যতটুকু খবর আমরা পেয়েছি স্টুডেন্টদের মুখ থেকে, ও রুমমেটদের মুখ থেকে, ঘটনা যখন ঘটে ও 2 জন রুমমেট আর ও ছিল, এবং ঠিক পাশেই ওয়ার্ডেনের রুম। সম্ভবত যে ঘটনাটা ঘটেছিল, ঘটার কয়েক মিনিটের মধ্যেই ওরা ওয়ার্ডেনকে খবর দেয়, এবং 3-4 মিনিট 5 মিনিটের মধ্যেই অটোতে করে ওয়ার্ডেন স্যার নিজে গিয়ে মিশনে ওকে ভর্তি করে। কি হয়েছিল ঘটনা যেটা ঘটেছিল ও রুমমেটদের কাছ থেকে শোনা, এবং ওয়ার্ডেন স্যার গিয়ে যেটা দেখেছেন সেটা হচ্ছে যে একটি ছেলে শুয়েছিল, ও মোবাইল ঘাঁটছিল, এবং তার সঙ্গে ওই এক রুমমেট আর ও একটু হাসি ঠাট্টা গল্প গুজব করছিল। এমত অবস্থায় ও খাটে বসতে যায়। খাটে বসতে গিয়ে এনিহাউ ও স্লিপ করে যায় বা স্কিপ করে যায় খাটটা কোনোভাবে। ও তখন মেঝেতে পড়ে যায়, এবং মেঝেতে পড়ার সময় যেটা ওর ব্যাচমেটরাই বলছে বা রুমমেটরাই বলছে যে একটি স্টিলের গ্লাস বোধ রাখা ছিল, গ্লাসটা কোথায় হাত লাগে, গ্লাসটি ছিটকে যায়। তারপরে সম্ভব চেপে পড়ে, বাঁদিকের চোখের আশেপাশে কোথাও একটা ক্ষত চিহ্ন তৈরি হয়, ক্ষত চিহ্ন তৈরি, এবং তারপরেই না খানিকটা মানে বেশ খানিকটা মতো হয়ে যায়, একটু তাৎক্ষণিক চেক করে আর কি। কিন্তু ওরা তখন দেখতে থাকে যে ওর পালস আস্তে আস্তে কমছে। যারা রুমমেট ছিল তারাই বলেছে, এবং তারা ইমিডিয়েটলি গিয়ে ওয়ার্ডেন বাইরেই ছিলেন, তাকে গিয়ে খবর দেন, এবং প্রায় সঙ্গে সঙ্গেই ওকে মিশন হসপিটালে ভর্তি করা হয়। এবং যতদূর ওদের বক্তব্য, তাতে করে অটোতে তোলার আগে অবধি ওর কিন্তু পালস ছিল, কিন্তু খুব রিডিউসিং, মানে কমে যাচ্ছিল আস্তে আস্তে। ডেফিনেটলি পুলিশ প্রশাসন তদন্ত করবেন, নিজেদের মতো করে করবেন। আমরা প্রশাসনিক তদন্ত তো করতে পারবো না, কিন্তু আমরা প্রতিষ্ঠানের দিক থেকে যেরকম ভাবে আমরা তদন্ত করি, কি ব্যাপার, কি সমস্যা, সেই ব্যাপারগুলো আমরা অবশ্যই খতিয়ে দেখব। অলরেডি আমাদের আজকে একটা মিটিং ডাকা হয়েছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।